আচ্ছা, এখন কথা বলবো অ্যাজ, সিন্স বা বিকজ এর অর্থ হচ্ছে কারণ। এই কথাটা আগে আপনাকে ৩-৪ বার মুখে বলে ফেলতে হবে। এখন সিন্স অর্থ যখন কারণ বা যেহেতু বোঝায়, যেহেতু। সিন্স বা অ্যাজ মানে যেহেতু বা কারণ, আর বিকজ মানে তো কারণ। এই সবগুলো মানে কারণ বোঝায়। যেহেতু হি বিহেভড রাফ, হ্যাঁ, এখন যেহেতু সে রাফ বিহেভ করেছিল, পাস্ট ফর্ম, তখন ওই পাশে আপনাকে পাস্ট রিলেটেড কাজ করতে হবে। যেমন ধরেন অ্যাজ হি বিহেভড রাফ, হি ওয়াজ পানিশড বাই দ্য টিচার। হি ওয়াজ পানিশড মানে সে পানিশ, আমি যদি বলি হি পানিশড, তার মানে কি সে খারাপ ব্যবহার করে আবার সেই পানিশমেন্ট দেয় না, এটা তো হয় না। তাহলে হি ওয়াজ পানিশড না দিয়ে এখন আমরা অন্য কিছু কি দিতে পারি? অ্যাজ হি বিহেভড রাফ, দ্য টিচার দ্য টিচার পানিশড হিম। টিচার পানিশ করছিল কিন্তু সে পানিশড হয়েছিল, হি ওয়াজ পানিশড। আচ্ছা, এই যে পাস্টের কারণে ওয়াজ পানিশড বা পানিশড, টিচার দিলে পানিশড, আর তার নিজের উল্লেখ করলে ওয়াজ পানিশড। প্যাসিভ হয় কখন? যখন সে কাজটা করতে পারে না, সে কি নিজের নিজে শাস্তি দিতে পারবে? পারবে না, হি ওয়াজ পানিশড। ওকে, পাস্ট থাকলে পাস্টের মতো কাজ, কিন্তু প্রেজেন্ট থাকলে অ্যাজ হি বিহেভস রাফ, হি ইজ পানিশড। অর্থটা কি? যে যেহেতু সে খারাপ ব্যবহার করে, সে পানিশমেন্ট পায়। জেনারেলি এই পাশে প্রেজেন্ট, এই পাশে প্রেজেন্ট টাইপের কাজ করি আমরা। আর ওইভাবে যদি দ্য টিচার বাই দ্য ইনস্ট্রাক্টর, দ্য টিচার পানিশেস হিম, পানিশেস হিম, অনেকে করে কি পানিশ দেয় ইনস্ট্রাক্টর দিয়া, ইনস্ট্রাক্টর একজন, তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে। যদি দেন ইনস্ট্রাক্টর, তাহলে আবার ভার্বের সাথে এস বাই এস হইতো না। ওকে, অনেকগুলা ইনস্ট্রাক্টর থাকলে ভার্বের সাথে এস বাই এস হবে না। হ্যাঁ, আর যদি একজন থাকে তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে। ওকে, এই পার্টটা তাহলে বোঝা গেছে। এরপরে তাকান, যে দেখেন এই পাশে কিন্তু কারণ ছিল, আপনি লিখছেন কি ফলাফল। এবার দেখেন এভরিবডি লাভস হিম বিকজ, কারণ, এবার আপনি কারণ দিবেন। ঠিক আছে, এভরিবডি লাভস হিম, সবাই তাকে ভালোবাসে, বিকজ হি ইজ আ জেন্টলম্যান, আ জেন্টল পারসন, আ জেন্টলম্যান। অথবা আমি দিতে পারি এভরিবডি লাভস হিম বিকজ হি ইজ অনেস্ট, হি ইজ ভেরি পোলাইট, এটা হতে পারে পোলাইট মানে নম্র। এখন অল বা এভরিবডি লাভড হিম পাস্টে আছে, তাহলে কি লিখবেন? বিকজ হি ওয়াজ অনেস্ট, হি ওয়াজ পোলাইট, হি ওয়াজ আ জেন্টলম্যান, হি ওয়াজ আ জেন্টল পারসন। ওকে, পাস্ট থাকলে পাস্ট, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট। ওকে, বোঝা গেছে। এরপর ক্রপস ডিড নট গ্রো ওয়েল সিন্স, ডিড নট গ্রো ওয়েল পাস্ট ইনডিফিনিট, তাহলে ওই পাশে কারণ কি? ক্রপস ডিড নট গ্রো ওয়েল, ভালো ফসল জন্মায়নি, কারণ কি? বিকজ মানে সিন্স বা যেহেতু কি দেয়ার ওয়াজ ড্রট। ড্রট কথাটা কোথেকে আসছে এটাকে বুঝে নেন। ড্রাই মানে শুকনা, শুকিয়ে যাওয়া, ড্রাই এর থেকে আসছে ড্রট, দেয়ার ওয়াজ ড্রট। এখন আপনি দেয়ার ওয়াজ ড্রট দিলেন কেন? এই যে এখানে পাঁচটার কারণে। ক্রপস ডু নট গ্রো ওয়েল যদি থাকতো তাহলে হইতো দেয়ার ইজ ড্রট, দেয়ার ইজ ড্রট। বাংলা অর্থটা বলি যে ভালো ফসল জন্মাতো না কারণ খরা হতো, খরা শুকিয়ে যেত আর কি, ওই সব মাঠঘাট আর কি। ক্রপস ডু নট গ্রো ওয়েল, ভালো ফসল জন্মায় না কারণ কি খরা হয় আর কি। রহিম উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং অ্যাজ সিন্স বিকজ, কারণ কি উইল নট আছে মানে এখানে আপনি প্রেজেন্টে টান দিবেন। রহিম অ্যাটেন্ড করতে পারবে না অ্যাজ হি ইজ ইল, সে যেহেতু অসুস্থ। রহিম কুড নট আছে, কুড নট বি প্রেজেন্ট হিয়ার সিন্স হি ওয়াজ সিক, অথবা হি ওয়াজ ইল। সিক মানে অসুস্থ, ইল মানেও অসুস্থ। তাহলে পাস্ট থাকলে পাস্টের মতো কাজ করবেন, প্রেজেন্ট থাকলে প্রেজেন্টের মতো কাজ করবেন। মনে রাখবেন সিন্সের কিন্তু আবার টাইমিং এর একটা ফ্রেম আছে। হ্যাঁ, সিন্স কিন্তু দুই অর্থে ব্যবহার হতে পারে, টাইমিং অর্থে অথবা কারণ অর্থে। কারণ অর্থ হলে এই রুলস পড়বে, অ্যাজ, সিন্স, বিকজ এর কারণগুলো একটু খাতায় প্র্যাকটিস করে করবেন। ধন্যবাদ সবাইকে।